সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান 2017 সালে যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে ক্ষমতা থেকে সরিয়ে রাজপরিবারের ক্ষমতার শীর্ষে অবস্থান নেন। এরপর থেকেই সৌদি আরবের রাজনৈতিক এবং সামাজিক সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে। আধুনিকতার দিকে দেশের অগ্রযাত্রার সঙ্গেই সাথে সমালোচনা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি অশ্রদ্ধা নিয়ে কথাবার্তা শুরু হয়। সমালোচকরা উদ্বেগ প্রকাশ করেন যে সৌদি আরব ইসলামের পুণ্যভূমি হয়ে উঠতে পারে পাপের রাজধানী। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030-এর অংশ হিসেবে সৌদি আরব তেল নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আসতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের পর্যটক খাত উন্মুক্ত করা এবং ওয়েস্টার্ন সংস্কৃতির অনুপ্রবেশের জন্য সিনেমা হল, নাইট ক্লাব এবং মদের বার চালু করা হয়েছে। এছাড়া দেশটিতে একের পর এক কনসার্ট এবং পশ্চিমা ধাঁচের ইভেন্ট আয়োজন করা হচ্ছে, যা এক দশক আগে ভাবনাতেও ছিল না। সৌদি আরবের বর্তমান আরব বিশ্বের সর্বাধিক সিনেমা হল রয়েছে। এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জিত হচ্ছে। তবে এসব সংস্কৃতি পরিবর্তনের সাথে সাথে সৌদি সমাজের রক্ষণশীল নাগরিক ও ধর্মীয় নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি সৌদি আরবে পালন করা হ্যালোইন উৎসব এবং এক ফ্যাশন শোতে পবিত্র কাবা শরীফের আদলে মঞ্চ তৈরি করা এবং অর্থনগ্ন নাচ পরিবেশনের ঘটনা বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে। এগুলো একদিকে সৌদির সংস্কৃতি ও ইসলামিক মূল্যবোধের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করছে, অন্যদিকে রাজনৈতিক মহলে দেশের সংস্কৃতির প্রতি প্রশ্ন তুলছে। দৌলতী আকন্দ সরল, বিডি আর্কাইভ।